হ্যাঁ, লাভলি পিপুল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন কয়টা বাজে? এখন বাজে 9টা 5। অফিসের দিকে রওনা দিচ্ছি। 9:30টার আগেই অফিসে ঢুকতে হবে। জানি না কি করতে পারবো। একটু ট্রেনে চালাইতে হবে আর কি। তো তো যাক, যাইতে যাইতে আপনাদের সাথে একটু কথা বলি। আমি এখন আছি, এটা হচ্ছে ঝিনাইদহের চণ্ডীপুর বাজার বলে আর কি। চণ্ডীপুর বাজার থেকে আমি এখন বেরোচ্ছি। গেছিলাম ওইদিকে চণ্ডীপুর থেকে শৈলমারি, শৈলমারি হয়ে দেফলবাড়ি, তারপরে পাগলাকানায়, তারপরে আমার অফিস। মোটামুটি এই হলো অফিসের পথ। কিলোমিটার হিসেবে এখান থেকে প্রায় 15 কিলোমিটার হবে। এখনো 15 কিলোমিটার পথ আমাকে যাইতে হবে 20 মিনিটের মধ্যে। কারণ অফিস অন্তত 5-10 মিনিট আগে আমাকে, 10 মিনিট আগে আমাকে যাইতে হবে আর কি। এই রাস্তা এখন একটু খারাপ, এরপরে একটু হয়তো ভালো পাবো। এরপরে ভালো, হ্যাঁ একটু খারাপ, একটু পরে মোটামুটি ভালো রাস্তা পাবো। তো সেই রাস্তা বরাবরই আমি এখন এগিয়ে যাচ্ছি। তারপর যতটা সাবধানে গাড়ি চালানো যায়, আর সবসময় অন্তত নিজের সেফটি তা আগে এনশিওর করতে হবে, মনে রাখতে হবে সবসময় সেফটি ফার্স্ট। আর এই সেফটি জিনিসটা নিজেকে আগে নিয়ে আসতে হবে। অন্য আরেকজন আপনাকে বিপদে ফেলে দেবে, কিন্তু আপনার সেফটিনেসটা আপনার ভিতরে রাখতে হবে। এই জন্য অন্য ভুল করবেই, আরেকজন ভুল করতেই পারে, কিন্তু নিজের কোনো ভুল করা যাবে না আর কি। নিজে যখন গাড়ি চালাবেন, তখন গাড়িটা যেন আপনি কন্ট্রোল করতে পারেন। গাড়ির গতিসীমাটা এরকমই রাখা উচিত যেন যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আপনি গাড়িটা নিজের কন্ট্রোলে রাখতে পারেন। তারপর উপর আল্লাহর উপর সবকিছুই নির্ভর করে, কিন্তু আপনার সাবধানতা তো আপনাকে মেনে চলতে হবে। কারণ আরেকজন আপনার মতো সাবধানতা নাও মানতে পারে। তারপরে রাস্তাঘাটে চলার সময় বিভিন্ন ধরনের ছাগল, গরু, হ্যাঁ এই জিনিসগুলো, কুকুর পথে মধ্যে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তো সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই এখন আমার যে গতিসীমা এখন 60 আপ, আর আমার প্রিফারেবল যে গতিসীমাটা সেটা হলো ওই 60 থেকে 70। আহ, ক্ষেত্র বিশেষে 80তেও তুলি, কিন্তু এর উপরে আমি খুব বেশি একটা জানি, কারণ আমি যখন যাই তখন আমি ওটা কন্ট্রোল, নিজের কন্ট্রোলে রাখতে পারি না। আর আমি হচ্ছে নিজে নতুন গাড়ি চালাচ্ছি, মানে আগে কখনো গাড়ি এইভাবে চালানোর অভিজ্ঞতা ছিল না। এই গত 1-1.5 বছর ধরেই গাড়িটা কেনার পর থেকে আমি গাড়িটা চালাচ্ছি আর কি। আমি চালাচ্ছি আমার এভারেজ ভার্সন 3 ডিলাক্স এডিশনটা। আমার কাছে বাইকটা বেশ ভালো, কমফোর্টেবল মনে হয়। কারণ হচ্ছে আমি এই গাড়িটা কিনে আমি চালানো শুরু করছি। তো সেটা যাক, আমি মোটামুটি ভালো একটা ফিডব্যাক পেয়েছি। আমি কখনোই গাড়িটা থেকে হতাশাজনক কিছু পাই নাই। গাড়ির পাওয়ার আমার যতটুকু দরকার আমি ততটুকু পেয়েছি। গাড়ির ব্রেকটা তো খুবই ভালো। সবকিছু মিলিয়ে আমি এনজয় করি আর কি। আমার এই গাড়িটার রাইডিং এক্সপিরিয়েন্সটা আমি খুব এনজয় করি, আমার ভালো লাগে। তো নেক্সট টাইম আর একটা গাড়ি কেনার ইচ্ছা আছে। ওটা যে এখন কিনতে হলে এটাকে ছাড়তেই হবে। প্রবলেমটা হচ্ছে এটা ছাড়াটাই হচ্ছে বিষয় আমার কাছে। এই গাড়ি ছেড়ে আমি যে যেটা পছন্দ করব সেই গাড়িটা নিয়ে আমি, আমার নিজের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আমার ফ্যামিলি রাইডিং এ একটু ঝামেলা হয়ে যাবে। কারণ ফ্যামিলি বান্ধব গাড়ি এটা নাও হতে পারে। আমার এই বিশেষ করে এগুলো তো কম্পিউটার সেগমেন্টের গাড়ি। এভারেজ ভার্সন 3 ডিলাক্স এডিশন, সিঙ্গেল সিট, খুব মোটামুটি 3 জন চড়া যায় আর কি। তবে তাও কষ্টই হয় 3 জন চড়তেও। তারপর আর কি এই গাড়িতে মোটামুটি মেয়ে ছেলে খুব ভালোভাবে বসতে পারে, তেমন একটা ঝামেলা হয় না। তো সেই কারণে আমি এই গাড়িটা এত পছন্দ করি। আর সবকিছু মিলিয়ে গাড়িটা ভালো। আপনারা অনেকে এর হেটার্স আছে অনেক, গাড়িটা
বলে পাওয়ার প্রডিউস করতে পারে না, এ করতে পারে না। এখন আসলে এটা কত পাওয়ার দরকার হয়। এখন হাইওয়েতে গেলে হয়তো একটু বোঝা যাবে। আমার ম্যাক্সিমাম গাড়ি চালানোই হয় এই লোকাল রাস্তায় আর কি। তো হাইওয়েতে এইভাবে বেশি একটা চালানো হয় না, চালানো হয় যখনই আমার অফিসের কাজে বাইরে যেতে হয়, বিশেষ করে মাগুরায় যাওয়া পড়ে, অনেক সময় যশোরেও যাওয়া পড়ে, আর তাছাড়া তো লোকাল উপজেলাগুলোতেও যাওয়া পড়ে। সেগুলোতে আমাদের ওই ঢাকার যে হাইওয়ে রাস্তা আছে সেগুলো দিয়েই আমাকে যেতে হয়। তো আমি আল্লাহর রহমতে সমস্যা ফেস করিনি। আচ্ছা, এটা হচ্ছে শৈলমারি বাজার। এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ বাজার। এটা হচ্ছে গান্না উপজেলার, সরি, গান্না ইউনিয়নের। এখানে সকালে খুব বেশি মাছ পাওয়া যায়। আমি একদিন কিনতে আসবো এখানে। আচ্ছা যাক, তো এই রাস্তা ভালো হলে গাড়ি চালিয়ে না চরম মজা। আপনি মানে আসলে একজন বাইকারের স্বপ্নই হলো মানে ভালো রাস্তায় রাইড করা আর কি। আমি এখন 66, আমি 70 পর্যন্ত চালাবো। আমি খুব রিল্যাক্সে আছি, রাস্তাও ফাঁকা। কিন্তু এই লোকাল রাস্তায় সমস্যা কি, দুই পাশ থেকে যে কোনো সময় যে কোনো ধরনের পশু পাখি, পশু, সেটা কুকুর হইতে পারে, ছাগল হইতে পারে, চলে আসতে পারে। তো সেই জিনিসগুলো আমাদেরকে একটু মেনটেন করতে হবে। আচ্ছা, এখন সময় কত বাজলো? এই হলো 9টা 10। দেখেছেন কি সুন্দর পরিবেশ। গ্রামের পরিবেশ গুলো খুব ভালো লাগে, গ্রামের ভিতর দিয়ে যখন যাই। মানে আমার কিন্তু খুব এনজয়েবল সিনারি মনে হয়। এই দেখেন, এই যে বাচ্চাটা, এগুলো থেকে একটু সাবধানে গাড়ি চালাতে হবে সবসময়। এই দেখেছেন, এই যে 60-70-এ গতি থাকলে গাড়িটা কিভাবে কন্ট্রোল করা যায়। তা আমাদের বাংলাদেশে যে রাস্তা, সেই রাস্তা হিসেবে এই 60-70 গতিবেগটাই রাখা উচিত বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে ঝুঁকি অনেক কম থাকবে দুর্ঘটনার। এজন্য দরকার কি ভাই, অত গতি আনার তো কোনো মানে হয় না। মোটামুটি একটা লেভেলে গাড়িটা চালাতে হবে। এখন আবার একটু, আচ্ছা, এই দেখেন খালি ধান আর ধান। এটা হচ্ছে ডেপোর বাড়ি বলে, ডেপোর বাড়ির মাঠ বলে আর কি। বিশাল মাঠ, পুরা অঞ্চলটাই শুধু ধান আর ধান। একটু খারাপ, তবে এই যে গাড়িটার যে বিশেষত দিক, মানে অন রোড অফ রোড, হ্যাঁ, আরে সাইকেলে পড়ে গেল। বেশ ভালোই সাপোর্ট দেয়। অত বেশি মানে জার্কিন মনে হয় না আমার কাছে। আমি গাড়িটা চালাচ্ছি, আসলে একটা গাড়ি চালাচ্ছি তো এই জন্যই অত বেশি ভালো বলতে পারবো না। তবে যা চালাচ্ছি আমি খারাপ কিছু পাচ্ছি না আর কি। এটা নির্ভর করবে আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্সের উপরে। অনেকে অনেক ভালো বলতে পারবে, আমিও তো বেশি ভালো বলতে পারবো না। তে সময় যে কি পর্যন্ত যাবে, 9টা 15, আর 10 মিনিট আমার টাইম আছে। আসলে এখন আর বেশি কথা বলা যাবে না। এই 10 মিনিটে আমাকে, ওরে বাবা, 10 মিনিটে আমাকে চলে যেতে হবে। দারুণ রাস্তা, রাস্তাটা দেখেন কি সুন্দর, ঝলমলে রোদ। এই সুন্দর। আমি মনে হয় না পৌঁছাতে পারবো, তবে 9:30টার ভিতরে যাইতে পারলেও মোটামুটি মান সম্মানটা থাকবে। এখন অফিস টাইম করছে 9:30 ব্যাঙ্কগুলোতে। শহরের ভিতরে ঢুকে পড়ছে, জেনে তো শহরের ভিতরে।
রাস্তার রাস্তার কাজ চলছে। রাস্তাটা খুব খারাপ ছিল। আচ্ছা, এটা আমাদের এখানকার বিখ্যাত একটা জায়গা, চুয়াডাঙ্গা স্ট্যান্ড বলে এটারে। ওরে সর্বনাশ, ভয়ঙ্কর অবস্থা। যে আমি আটকে গেলাম এই জায়গাটায়। উফ, বাঁচলাম গো। এটা হচ্ছে আমাদের শহরের যে রাস্তাটা, মূল শহরের রাস্তা। জানি কোন পর্যন্ত টাইম আছে, আমার তো 5 মিনিট। যাকে বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইমে হয়তো বা আরেকটি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।